পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ নিম্নমানের হওয়ায় কাজ বন্ধ করে বিক্ষোভ স্থানীয়দের। ইতিমধ্যে নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিডিও এবং জেলাশাসককে স্মারকলিপি জমা দিয়েছে গ্রামবাসীদের একাংশ বলে জানা যায়। এরই মাঝে রাস্তা নির্মাণের মেশিনপত্র নিয়ে যাওয়ার উদ্যোগ নেয় ঠিকাদার সংস্থা। এই অভিযোগ তুলে আবারও বিক্ষোভ দেখালো গ্রামবাসীদের একাংশ। জানা গিয়েছে, মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের 19 বিঘা গ্রাম পঞ্চায়েতের সুতারপাড়া গ্রামের মহাদেব বর্মনের বাড়ি থেকে অজয় বর্মনের বাড়ি পর্যন্ত প্রায় 76 লক্ষ টাকা ব্যয়ে প্রায় 3 কিমি রাস্তা পথশ্রী প্রকল্পের অধীনে পাকা রাস্তা নির্মাণ হচ্ছে। রাস্তায় পিচ ঢালার কাজ শুরু হয়েছে, কিন্তু এরপরই স্থানীয়দের একাংশ নিম্নমানের কাজের অভিযোগ তুলে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখান। এরপর কাজ যাতে নির্দিষ্ট শিডিউল মেনে হয় সেই বিষয়ে ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের দ্বারস্থ হয় গ্রামবাসীরা। কিন্তু বৃহস্পতিবার ঠিকাদার সংস্থার লোকজন রাস্তা নির্মাণের মেশিনপত্র তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। তাই এই দিন মেশিনপত্র নিয়ে যাওয়া যাবে না এবং সঠিকভাবে কাজ শেষ করতে হবে বলে দাবি তুললেন স্থানীয়রা। স্থানীয় নারায়ণ তালুকদার, অপু সরকার, রোহিত রায়, অনুকূল সরকাররা জানান, খুব নিম্নমানের সামগ্রী দিয়ে দায় সারা ভাবে কাজ করছে ঠিকাদার সংস্থা। আমরা বারবার কাজের শিডিউল দেখতে চেয়েছি, কিন্তু দেখায়নি, উল্টে আমাদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। কিছুটা অংশ পিচ বিছানো হয়েছে, কিন্তু মান এত খারাপ যে হাত দিয়েই পিচের চাদর তুলে ফেলা যায়। আমরা ব্লক এবং জেলা প্রশাসনের কাছেও এই বিষয়ে অভিযোগ দায়ের করেছি। এখনো কাজ বন্ধ আর কাজ শেষ না করেই মেশিনপত্র তুলে নিতে এসেছে ঠিকাদার সংস্থা। আমাদের পরিষ্কার কথা, নির্দিষ্ট শিডিউল মেনে আমাদের রাস্তা তৈরি করুক ঠিকাদার। এই বিষয়ে মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের বিডিও উজ্জ্বল সর্দার জানান, অভিযোগ পেয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। রাস্তার কাজ নিম্নমানের হচ্ছে, সেই কারণেই আমরা এই বিক্ষোভ করেছি। আমরা ঠিকাদার যারা আছে তার কর্মলোক তাদের কাছে জানতে চাইছি যে কি এস্টিমেট আছে, কি শিডিউলে কাজ হচ্ছে, কিন্তু তারা আমাদেরকে জবাব না দিয়ে নানান ধরনের হুমকি দিচ্ছে। হুমকি দেওয়ার পরেও তারা অনবরত তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং কাজ খুবই নিম্নমানের হচ্ছে। মমতা দিয়ে আমাদেরকে রাস্তাটা দিয়েছেন ভালোভাবে চলার জন্য, গ্রামবাসীর জন্য, কিন্তু তারা সেই দিকে দিচ্ছেন না। তারা চাচ্ছেন 10 টাকার কাজ 3 টাকায় করে চলে যায়। যেখানে 8 ইঞ্চি 10 ইঞ্চি কাজ হওয়ার কথা, সেখানে তারা 3 ইঞ্চিতে এই কাজ শেষ করে দিচ্ছে। আমরা বিক্ষোভ জানাই, কিন্তু তারা আমাদের কথা শোনে না। তারপর আমাদের সমস্ত গ্রামবাসীকে এক হয়ে বিক্ষোভ করতে হলো এবং কাজ আটকাতে হলো। এমনকি আমরা শুনতে পাচ্ছি যে আজকে আমরা এই বিক্ষোভ করার কারণ যে তাদের যে মেশিন আছে এখানে রাস্তার কাজ করার জন্য, সেই মেশিন নিয়ে যেতে এসছে। তো আমরা মেশিন নিয়ে যেতে দেবো না, যেটা শুনতে পাচ্ছি তারা নাকি কাজ করবে না, এই রাস্তায় তাদের লস হবে। তা আমরা লস লাভ তো বুঝি না দাদা। আমাদের কথা হলো যে আমাদেরকে কাজটা করে দিন, যে এস্টিমেট দিয়েছে সেটা দিয়ে করুন, 1 ইঞ্চি হোক আর 3 ইঞ্চি হোক, কিন্তু সেটাও দেখাবেন না, কাজও করবেন না। এবার উনি যখন টেন্ডারটা নিয়েছিলেন তখন কি উনি হিসাব করে নেননি যে ওনার প্রফিট হবে না লস হবে? আজকে আমাদের যে রাস্তাটা বেডমিশাল ছিল ওই রাস্তাটা অনেক ভালো ছিল, উনি সেটা পিচ করে এরকম কন্ডিশন করেছেন যে 3 মাস পরে এটা দিয়ে আমরা যেতে পারবো না। এখানে রাস্তা বেড ফেলিয়েছে, আপনি রাস্তাটা দেখতে পারবেন যে রাস্তার মধ্যে এখন চলা যায় না, ভালো মতন রোলার করেনি। এটা তো আমাদের জনসাধারণের আরো অসুবিধা করে দিয়েছে। আমরা এদিক দিয়ে বাইক নিয়ে যাতায়াত করতে পারি না, কোনো রকম জবাব চাইলে তাদের কাছে জবাব পাওয়া যাচ্ছে না, কেউ এখানে ফেস করতে আসছে না। সবাই শুধু আমাদের উপর ছেড়ে দিয়েছে। পাইলিং হওয়ার কথা, আপনি পুকুর পাড়গুলো দেখতে পারবেন সম্পূর্ণটা ভেঙে পড়েছে। আজকে পিচ করে যাওয়ার পরে এখান দিয়ে একটা ট্রলি যেতে পারবে না। আমরা বাইক দাঁড় করালে পিচের মধ্যে বাইকের স্ট্যান্ড গেঁথে যাচ্ছে। কাজ এখনো শেষ হয়নি, 60%-এর মতন কাজ হয়ে গেছে। এমনকি আমরা যখন প্রথম থেকে ওনাদেরকে বলছিলাম দাদা কাজটা একটু ভালো মতন করবেন, ভালো মতন করবেন, ওনারা শুধু বলে গেছে হ্যাঁ করবো করবো, হচ্ছে করে যাচ্ছে। এখন রাস্তার কাজ ওনারা যেদিন করেছেন তার পরের দিনই রাস্তার মধ্যে ঘাস গজিয়ে গেছে পিচের মধ্যে। এইভাবে করে দিলে আমরা কি করে চলবো? আগামী দিনে এই রাস্তা কি করে হবে? আর ওরা এসে মেশিন নিতে আসে, যে কোনো কিছু জিজ্ঞাসা করলে আমাদের হুমকি। কাজ তো হচ্ছেই ভাই, কি চাই? তুই কে? লেবারের বিল দিতে হবে, এই করতে হবে, ভিডিওতে আসে, এথায় আসে, ওথায় আসে, আমাদেরকে নানান জায়গা দেখা দেওয়া হচ্ছে। জনসাধারণকে হুমকি প্রদান করা হচ্ছে যে আমাদেরকে নাকি ওনাদের লেবারের বিল দিতে হবে। আমরা সর্বশেষে হয়ে জেলা শাসক, বিডিও এতে দ্বারস্থ হয়েছি, যে কারণ আমরা এর কোনো কুল কিনারা পাচ্ছি না। ঠিকাদার চাচ্ছে এইভাবে কাজ করে চলে যাবে এখান থেকে, কিন্তু এখনো কোনো আমরা কাজটা আটকেছি। তারপরে এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ তারা নেয়নি। তারা যেটা চাচ্ছে যে এই কাজ ছেড়ে চলে যাবে, এখান থেকে মেশিনপত্র নিয়ে যেতে চলে যাচ্ছে। তাই আমরা আটকা দিয়েছি যে আমরা মেশিনপত্র নিয়ে যেতে দেবো না, আমাদের কাজ সম্পূর্ণ করে দাও। আমরা কোনো রকম দাবি নেই, আমাদের দাবি একটাই যে আপনাদের যা শিডিউল আছে শিডিউল অনুযায়ী দাদা আমাদেরকে কাজ করে দিন। সরকার থেকে আমাদের যেরকম রাস্তা এসেছে সেরকম বানিয়ে দিন। আমাদের এর বেশি কিছু চাই না, এর কমও চাই না, আমাদেরকে কড়াই ঘন্টায় দিন, এটা আমাদের অধিকার, তাই আমরা চাচ্ছি দাদা। কি নাম আপনার? অনুকূল তালুকদার আমি। জায়গাটার নাম কি? জায়গাটার নাম সুতারপাড়া, 19 বিঘা অঞ্চল, মাথাভাঙ্গা 2 নম্বর ব্লক, কুচবিহার ডিস্ট্রিক্ট।